আমার রাসূলকে ভালোবেসে ফেলেছে, আর যে নবীকে ভালোবেসে ফেলবে সে আল্লাহকে পাবে, আর যে আল্লাহকে পাবে সে জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী মসজিদে নববীতে আমার রাসূলুল্লাহ বসে আছে, আর সেই সাহাবীটা সামনে এসে বসলো। আল্লাহ নবী বলছে, বাবা তুমি নবীকে কতটা ভালোবাসো, তুমি নবীকে কতটা মহব্বত করো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজ বেশি পড়তে পারি না, ভালোভাবে রোজা রাখতে পারি না, কিন্তু আমার রাসূলকে আমি জানের থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলল, শোনো এ বাবা সাহাবী, তুমি রাসূলকে ভালোবাসার জন্য আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সেই নেতা পেয়েছি, সেই নবী পেয়েছি। হ্যাঁ, সেই নেতা নবী পাওয়ার পরে আমরা ঈমান তৈরি করতে পারিনি। আস্তাগফিরুল্লাহ, কি হবে আমাদের উপায়? বাবেরা আমার অদুয়া গদুকিরাতুম মিরা, আল্লাহ নবীর কথা বলছি গো, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি বলে? কি অসুবিধা হয় না তো? কিছুদিন আগে আমি কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহ নবী সেই সময় একটা চিঠি লিখে রোম দেশের বাদশাকে দিয়েছি। এই যুবকেরা, ওই রোম দেশের বাদশার নাম ছিল হিরাকল। আল্লাহ নবী ভালোবেসে ওই রোম দেশের বাদশাকে চিঠিটা পাঠিয়ে দিয়েছিলেন। এই নওজওয়ানেরা, তরুণেরা, ওই রোম দেশের বাদশাটা আল্লাহ নবী চিঠিটা পেয়ে গেলে ওই চিঠিটাকে পড়ে পড়ে দেখলে তিনার মনে একটা আবেগ জাগলো, তিনার মনে একটা ভালোবাসা জাগলো। এমন করে আল্লাহ নবী দয়ার নবীর একজন সাহাবী ছিলেন গো, তিনার নাম হচ্ছে আবু সুফিয়ান। আল্লাহ নবীর সাহাবীটা রোম দেশের মধ্যে যাতায়াত করতে করতে ওই বাদশার সঙ্গে সম্পর্ক হয়ে গেল। ওই বাদশাটা আবু সুফিয়ানকে ডাক দিয়েছে, এ বাবা আবু সুফিয়ান, তুমি আমার কাছে একটুখানি আসো। যে চিঠিটা আমি আজকে পেয়েছি, তিনি তো তোমাদের নবী